এই কর্ণটার নাম হচ্ছে মুখ্য কর্ণ, আর এই কর্ণটার নাম হচ্ছে মধ্য কর্ণ। আমি বলেছি মুখ্য কর্ণের উপাদান সমূহ ইন্টারচেঞ্জ হবে, মুখ্য কর্ণের উপাদান সমূহ ইন্টারচেঞ্জ হবে, অর্থাৎ 1 এর জায়গায় 4 যাবে, 4 এর জায়গায় 1 যাবে। দেখো এই যে 4 আর 1 পারস্পরিক জায়গা চেঞ্জ করেছে। আর মধ্য কর্ণের উপাদান সমূহের চিহ্ন চেঞ্জ হবে। মধ্য কর্ণের দিকে তাকাও, এটা হচ্ছে মধ্য কর্ণ, এই পাশে কর্ণটা হচ্ছে মুখ্য কর্ণ, আর এই পাশে কর্ণটা হচ্ছে মধ্য কর্ণ। মধ্য কর্ণের উপাদান সমূহের চিহ্ন চেঞ্জ হবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। +2 আছে, -2 লেখো, +3 আছে, -3 লেখো। এই কাজটা করে আমি যা পাইছি সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। বিশ্বাস না হয় তাকিয়ে দেখো ওর সাথে মিলেছে কিনা, মিলো, দেখো হুবহু মিলছে কিনা। মুখ্য কর্ণের উপাদান সমূহ ইন্টারচেঞ্জ করেছি, আর মধ্য কর্ণের উপাদান সমূহের চিহ্ন চেঞ্জ করেছি। যাহা পাইছি তাহা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। দেখো হুবহু মিলেছে এটার সাথে, ঠিক আছে। এখন নির্ণায়কের মান দ্বারা ভাগ করে দাও, নির্ণায়কের মানটা মুখোমুখি করে ফেলো, 4 একে 4, 3 দুগুণে 6, 4 - 6, তার মানে কি -2, তার মানে -2 দিয়ে ভাগ করতে হবে সবাইকে। নির্ণায়কের মান দ্বারা ভাগ করে দিলাম, যা পাচ্ছি সেটাই আছে। এভাবে এমসিকিউর জন্য এভাবে ইনভার্স ম্যাট্রিক্স বের করবা, এমসিকিউর জন্য এভাবে ইনভার্স ম্যাট্রিক্স বের করবা। দেখো যদি মনে না থাকে তাহলে বাংলা কথা লিখে নিতে পারো, বলবো? স্যার বাংলাও লিখে নিছি। আচ্ছা, যারা লিখো নাই তারা একটু শুনে নাও আবার। মুখ্য কর্ণের উপাদান সমূহ ইন্টারচেঞ্জ করতে হবে, মুখ্য কর্ণের উপাদান সমূহ ইন্টারচেঞ্জ করতে হবে, আর মধ্য কর্ণের উপাদান সমূহের চিহ্ন চেঞ্জ করতে হবে। মুখ্য কর্ণের উপাদান সমূহ ইন্টারচেঞ্জ করতে হবে, আর মধ্য কর্ণের উপাদান সমূহের চিহ্ন চেঞ্জ করতে হবে। এরপর নির্ণায়কের মান দ্বারা ভাগ করতে হবে, কাজ শেষ। ঠিক আছে, আসো এখন একটা 3/3 অর্ডারের ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করি, একই মেথডে। 2/2টা তো ছোট ছিল, 3/3 অর্ডার একটা করো। 3/3 অর্ডার ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করো। এটা ম্যাট্রিক্স দিয়েছি 3/3 অর্ডার ম্যাট্রিক্স, এটা ইনভার্স ম্যাট্রিক্স বের করো। লিখো এ ইকুয়াল টু এত হলে এ ইনভার্স ইকুয়াল টু কত। ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ হচ্ছে ম্যাট্রিক্সটা নির্ণায়কের মান বের করা। বের করো নির্ণায়কের মান, ডিটারমিনেন্ট অফ এ, ডিটারমিনেন্ট চিহ্ন দাও, নির্ণায়ক চিহ্ন দাও। দেখি তো এটা নির্ণায়কের মান বের করা কে কে পারো, করতে পারো কিনা। যে কোনো সারি অথবা যে কোনো কলামের সাপেক্ষে বিস্তার করো, সেম মান পাবা। ফার্স্ট ডেতে দেখাইছি। ফার্স্ট সারির সাপেক্ষ বিস্তার করতে পারো, সেকেন্ড সারির সাপেক্ষ করতে পারো, থার্ড সারির সাপেক্ষে করতে পারো, ফার্স্ট কলামের সাপেক্ষ করতে পারো, তোমার ইচ্ছা। যে কোনো সারি অথবা যে কোনো একটি কলামের সাপেক্ষে বিস্তার করো। ফার্স্ট সারির সাপেক্ষে করছি, প্রথমে চিহ্নের হিসাব করো, প্লাস মাইনাস প্লাস। 1 এর সাপেক্ষে বিস্তার করলে কি হয়, এই সারি বাদ এই কলাম বাদ, থাকেই 4টা, 0 -48। আসো 2 এর সাপেক্ষে করি, 2টা কি মাইনাস, এই সারি বাদ এই কলাম বাদ, তাকে এই দুইটা আর এই দুইটা, আড়াআড়ি গুণ করো, 0 -42। আসো 3 সাপেক্ষে করি, 3টা কি প্লাস, আবার এই সারি বাদ এই কলাম বাদ, থাকেই 4টা, 4 আর 32 -5 7 35।
27 এসেছে, তার মানে ওর ইনভার্স বের করা যাবে। যেহেতু নির্ণায়কের মান অশূন্য এসেছে, তার মানে ওর ইনভার্স বের করা যাবে। এই ইনভার্স অস্তিত্বশীল। ফার্স্ট কাজ শেষ, ম্যাট্রিক্সটা নির্ণায়কের মান বের করে ফেলেছে। এখন কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করো। আগের ম্যাথটার দিকে তাকিয়ে দেখো, আগের ম্যাথটা 2x2 অর্ডারের ম্যাট্রিক্স ছিল, এই জন্য কোফ্যাক্টরটা 2x2 অর্ডারে ধরেছি। যেহেতু এটা 3x3 অর্ডারের ম্যাট্রিক্স, জন্য কোফ্যাক্টরটাও 3x3 অর্ডারে ধরতে হবে। cofactor of A, cofactor of A, থ্রি বাই থ্রি অর্ডারের একটা কোফ্যাক্টর ম্যাট্রিক্স ধরো, A11, A12, A13, A21, A22, A23। হ্যাঁ লিখেছি, এখন দেখি বের করতে পারো কিনা। এট ফার্স্ট প্রত্যেকটা উপাদানের চিহ্নের হিসাব করে নাও, যেহেতু প্রত্যেকটা উপাদানের কোফ্যাক্টর বের করতে হবে। প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, প্রত্যেকটা উপাদানের চিহ্নের হিসাব করে নিয়েছি। আসো A11 বের করি। এখানে A11 সমান A11টা কি দেখতেই পাচ্ছ, পজিটিভ। A11 মানে কি 1 নম্বর সারির 1 নম্বর কলাম, অর্থাৎ এই উপাদানটির কথা বলছি। এই উপাদানটির কোফ্যাক্টর বের করব। কোফ্যাক্টর বের করার সিস্টেমটা কি, ওই উপাদানটি যে সারিতে আছে সারিটা বাদ, ওই উপাদানটি যে কলামে আছে সেই কলামটা বাদ। আগের ম্যাথটা কি করেছিলাম, ওই সারি কলাম বাদ দেওয়ার পরে মাত্র একটা এলিমেন্ট ছিল, সে একটা এলিমেন্ট এখানে লিখে দিয়েছিলাম, শেষ কাজ। যেখানে সারি কলাম বাদ দেওয়ার পর দেখতে পাচ্ছি 4টে এলিমেন্ট বাকি আছে, সো এই 4টে এলিমেন্টকে নির্ণায়কের মধ্যে লিখতে হবে 5680। এখন এই নির্ণায়কের মান নির্ণয় করো, 0 মাইনাস 648 ইকুয়াল টু -48। এইভাবে প্রত্যেকটা বের করবা। ঠিক আছে, A12 বের করো। প্রথমে A12 এর চিহ্নটা দেখো, চিহ্নটা কি, মাইনাস। মাইনাস বসালাম। A12 মানে কি 1 নম্বর সারির 2 নম্বর কলাম, অর্থাৎ ওর কথা বলেছি। তাহলে এই উপাদানটি যে সারিতে আছে সারিটা বাদ দাও, যে কলামে আছে কলামটা বাদ দাও, বাকি থাকে এখানে দুইটা 4 7, এখানে দুইটা 6 0। আর গুণ করো, 0 মাইনাস 42 ইকুয়াল টু প্লাস 42। A13 বের করো। A13 চিহ্নটা কি, পজিটিভ। A13 মানে 1 নম্বর সারির 3 নম্বর কলাম, অর্থাৎ ওর কথা বলছি। এই সারি বাদ এই কলাম বাদ থাকে এই 4টে উপাদান, 4 5 7 8। 4 8 32 মাইনাস 5 7 35 -3। প্লিজ এভাবে সবাই বের করো, আমি সবগুলো বের করে যদি তুমি শিখতে পারবা না, নিচে নিচে বের করো। এরপরে A21 বের করো। দেখি বলো A21 এর মানটা কত আসছে। স্যার 24। 24। সবাই বের করো, আন্দাজে বলো না কিন্তু। A21 24 এসেছে। তারপরে A22 বের করো। -21। -21। A23 বের করো। 6। 6 প্লাস 6
A31 দেখো, -3, -3, A32 দেখো, +6, +6, A33, -3, -3। ওকে, সব পেয়ে গেছি। এখন এটার মধ্যে মান বসাতারই হয়ে যাবে। এই মানটা এটার মধ্যে বসাও, যে মানগুলো পেয়েছো। সুতরাং কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা হচ্ছে A11 পেয়েছো -48, A12 42, A13 -3, A21 পেয়েছো এটা, A22 এটা, A23 এটা, A31 এটা, A32 এটা, A33 সবগুলো মান বসাইছি। কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করা হয়ে গেছে, এখন ট্রান্সপোজ করো, তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পেয়ে যাবা। অ্যাডজয়েন্ট অফ এ, কোফ্যাক্টর ম্যাট্রিক্স যেটা পাইছো ওর মাথায় টি দিয়ে রাখো, অর্থাৎ ওকে ট্রান্সপোজ করলে অ্যাডজয়েন্ট পাবো। ওর মাথায় টি দিয়েছি, তাহলে ওকে ট্রান্সপোজ করে ফেলো। ফার্স্ট সারিটাকে ফার্স্ট কলামে নিয়ে আসো, সেকেন্ড সারিটাকে সেকেন্ড কলামে নিয়ে আসো, থার্ড সারিটাকে থার্ড কলামে নিয়ে আসো। হয়ে গেছে ট্রান্সপোজ করা, তার মানে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পেয়ে গেছি। এখন অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটাকে নির্ণায়কের মান দ্বারা ভাগ করব। নির্ণায়কের মানটা কত ছিল? 27 ছিল। আচ্ছা, সূত্রটা লিখি। A ইনভার্স মানে অ্যাডজয়েন্ট অফ A ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ A। ডিটারমিনেন্ট অফ A পেয়েছিলাম 27, তো 1/27 লিখছি, আর পাশে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা লিখে দাও। And this is answer. 27টা ভিতরে গুণ করে দিতে পারো 1/27টা, বড় টার্ম বলে গুণ করলাম না, আগেরটাতে গুণ করে দিছিলাম। যখন 2/2 অর্ডারের ইনভার্স ম্যাট্রিক্স বের করলাম তখন তো গুণ করে দিয়েছিলাম, এখন দেই নেই, এভাবে রাখলে সমস্যা নাই। গুণ করে দিলে ভালো, না দিলেও ক্ষতি নাই, মার্কস কমবে না, এভাবে রেখে দিলেও হবে। ঠিক আছে, বলো শিখলা কিনা? এটা কিন্তু পরীক্ষা আসবেই, একদম 100% গ্যারান্টি। বুলেট মিস হতে পারে, এটা মিস হবে না, সকল পরীক্ষা আসবে, ক্লাস টেস্টে আসবে, ঠিক আছে, হাফ ইয়ারলিতে আসবে, ইয়ার ফাইনালে আসবে, টেস্টে আসবে, বোর্ড ফাইনালও আসবে। বুলেট মিস হতে পারে, এটা মিস হবে না, আসবেই। একটা ম্যাট্রিক্স দেয়া থাকবে, তার ইনভার্স বের করবা, কখনো মিস হবে না, এটা আসা। ঠিক আছে, তাহলে আমরা একটা 2/2 অর্ডারের ইনভার্স ম্যাট্রিক্স বের করা শিখেছি, 3/3 অর্ডারেরও ইনভার্স ম্যাট্রিক্স বের করা শিখেছি। এখন একটু বইয়ের দিকে তাকাও, 16 নম্বর ব্যাপ্তির দিকে তাকাও, নিচের ম্যাট্রিক্স গুলোর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো, করলাম এতক্ষণ ধরে। আচ্ছা 16 নম্বর হচ্ছে এটা, 17 নম্বরের দিকে তাকাও, নিচের এ ম্যাট্রিক্স গুলোর জন্য এমন একটি ম্যাট্রিক্স বি নির্ণয় করো যেন এ বি ইকাল টু বি এ ইকাল টু আই হয়। ব্যাপারটা একটু বুঝাই দিই, এটাও যে ইনভেস্টমেন্ট বের করতে বলছে সেটা বুঝতেছো না তো, এটা একটু বুঝাই দিই। এখানে ইনভেস্টমেন্ট বের করতে বলেছে, 17 দেয়া আছে এ বি ইকাল টু বি এ ইকাল টু আই। আই মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স, আই মানে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। এখন এ বি ইকাল টু আই, এ বি ইকাল টু আই, তার মানে
তোমার কাছে দেখো নিচে কি দেয়া আছে, এ ম্যাট্রিক্স দেয়া আছে। এ ম্যাট্রিক্স দেয়া আছে, তোমাকে বি ম্যাট্রিক্সটা বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে এখান থেকে বলো এ বি ইকাল টু যদি আই হয় তাহলে বি ইকাল টু কত হবে? আই বাই এ। আই বাই এ। আচ্ছা, ভালো বলেছো, আই বাই এ। আই হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আই বাই এ মানে আসলে এ ইনভার্স। আই বাই এ তোমার এটা হচ্ছে স্বাভাবিক নিয়মে হয় যে এক্স ওয়াই ইকাল টু ওয়ান, তাহলে এক্স ইকাল টু কত কি বলবা, ওয়ান বাই ওয়াই কইবা। এটা তো ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের একটা ম্যাট্রিক্স এই পাশে রেখেছো আর একটা ম্যাট্রিক্স যদি ওই পাশে চলে যায় এটা ইনভার্স হয়ে যাবে। এ বি ইকাল টু আই হোক আর বি এ ইকাল টু আই হোক, যাই হোক না কেন, সাপোজ এ বি ইকাল টু আই আছে, তাহলে বি ইকাল টু কত হবে? এটাকে ওই পাশে দিবা, এটাকে ওই পাশে দিলে কি এ ইনভার্স হয়ে যাবে। এ ইনভার্স কে যদি আই দ্বারা গুণ করো তাহলে কি এ ইনভার্স থাকবে। বলে কেন? আই কি? আই হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, মানে ইউনিট ম্যাট্রিক্স। আই কে তুই ভালো করে চিনো, যদি 2 বাই 2 বলো তাহলে এটা হচ্ছে আই, যদি 3 বাই 3 বলো তাহলে এটা হচ্ছে আই। তুমি চেক করে দেখতে পারো যে কোনো ম্যাট্রিক্স কে আই দ্বারা গুণ করলে ওই ম্যাট্রিক্সের কোনো চেঞ্জ হয় না। যেমন আমাদের বাস্তব ক্ষেত্রে তুমি যে কোনো সংখ্যাকে ওয়ান দ্বারা গুণ করলে কি কোনো চেঞ্জ হয়? ওই সংখ্যাটাই থাকে। একইভাবে কোন কোন ম্যাট্রিক্সকে যদি আই দ্বারা গুণ করো ওই ম্যাট্রিক্সে কোনো চেঞ্জ আসবে না, ওইটাই থাকবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি এ ইনভার্স কে যদি আই দ্বারা গুণ করো এ ইনভার্স থাকবে। আই হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, যে যার উপস্থিতি কাউকে চেঞ্জ করতে পারে না। আইডেন্টিটি ম্যাট্রিক্সের আইডেন্টিটি সংজ্ঞাটাই হচ্ছে এটা, শুধু নট অনলি ম্যাট্রিক্সের ক্ষেত্রে। আইডেন্টিটি মানে সে নিজে উপস্থিত থাকে বাট সে উপস্থিত থেকে কাউকে চেঞ্জ করতে পারে না। আমাদের বাস্তব ক্ষেত্রে নর্মাল ক্ষেত্রে আমরা কি যোগের ক্ষেত্রে জিরো হচ্ছে আইডেন্টিটি আর গুণের ক্ষেত্রে ওয়ান হচ্ছে আইডেন্টিটি। বলে কেন? কারণ তুমি যে কারোর সাথে জিরো যোগ করো ওই সংখ্যাটা চেঞ্জ হবে না। যোগের ক্ষেত্রে জিরো হচ্ছে আইডেন্টিটি, যার উপস্থিতি অন্য কাউকে চেঞ্জ করতে পারে না। আর গুণের ক্ষেত্রে ওয়ান হচ্ছে আইডেন্টিটি, কারণ যার উপস্থিতি অন্য কাউকে চেঞ্জ করতে পারে না। ওয়ান দ্বারা গুণ করলে কি হয়, ওই সংখ্যাটাই থাকে, চেঞ্জ হয় না কোনো। ঠিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে তাই, আই দ্বারা যদি কাউকে গুণ করো সে চেঞ্জ হবে না। তার মানে এই যে যে জিনিসটা দেয়া আছে এখান থেকে আমাকে বি ম্যাট্রিক্স বের করতে বলেছে। বি ম্যাট্রিক্স মানে কি এ ইনভার্স। এতক্ষণ ধরে তোমাকে এ ইনভার্স বের করা শিখেছি, তার মানে সোজা কথা একটু ঘুরে দিছে আর কি। আসল কথা হচ্ছে এখানেও এ ইনভার্স বের করতে বলেছে। 17 নম্বর ম্যাথগুলি তো সব জায়গায় এ ইনভার্স বের করবা, খালি এই লাইনটা একটু বেশি লিখবা। প্রত্যেকটা অঙ্কের মধ্যে খালি এই লাইনটা লিখবা যে দেয়া আছে এ বি ইকাল টু বি ইকাল টু আই, তাহলে এ তো কোশ্চেনই দেয়া আছে, তাহলে আমি এটাকে ডান পাশে নেব। আমাকে বি ইকাল টু বের করতে বলেছে, বি ইকাল টু কত হয়, এটাকে ডান পাশে নাও, এ ইনভার্স হয়ে যাবে। আর এ ইনভার্স কে আই দ্বারা গুণ করলে এ ইনভার্স থাকবে। তাহলে এখন তুমি একদম খুশি মতো এ ইনভার্স বের করে ফেলো। এ ইনভার্স তুমি বের করা শিখেছো, এ ইনভার্স এর রেজাল্ট যেটা পাইবা সেটাই হচ্ছে বি ম্যাট্রিক্স। তোমাকে বি ম্যাট্রিক্স বের করতে বলেছে। তাহলে 16 হইলো, 17 হইলো, 18 দেখো। 18তে বলেছে বি দেয়া আছে, সি দেয়া আছে এবং এ ইকাল টু বি প্লাস সি বলেছে। তারপরে বলেছে এ ইনভার্স নির্ণয় করো। তার মানে কি বি আর সি ম্যাট্রিক্স দুইটা আগে যোগ করে নিবা, যোগ করে যেটা পাইবা সেটা কি এ ম্যাট্রিক্স। তারপরে যে এই মেথডে এ ইনভার্স বের করে ফেলবা। সমস্যা বুঝতে আগে বি আর সি ম্যাট্রিক্স দুটা যোগ করবা, যোগ করে যেটা পাইবা সেই ম্যাট্রিক্সটার নাম কি এ ম্যাট্রিক্স। তারপরে এই ম্যাট্রিক্সটার ইনভার্স ম্যাট্রিক্স বের করে ফেলবা। যেভাবে আমরা এতক্ষণ ধরে ইনভার্স ম্যাট্রিক্স বের করলাম সেভাবে বের করবা। আচ্ছা 18-2 দেখো, এ ইকাল টু দেয়া আছে, আবার বি ইকাল টু ট্রান্সপোজ অফ এ দেয়া আছে।
লিঙ্কটা দিয়ে রাখো। জি স্যার দিয়েছি। আমাকে প্রশ্নে বলেছে এই সমীকরণের সহগগুলো দ্বারা, এই সমীকরণে এক্স ওয়াই জেড এর সহগগুলো দ্বারা এ ম্যাট্রিক্স তৈরি করতে বলেছে। দেখো এ ম্যাট্রিক্স তৈরি করেছি, তো এখনো কমপ্লিট করিনি। ফার্স্ট সমীকরণের সহগগুলোকে ফার্স্ট সারিতে লিখেছি। ফার্স্ট সমীকরণের দিকে তাকাও। এক্স এর সহগ কত 1, ওয়াই সহগ কত 1, জেড এর সহগ কত 1। সহগ তো বোঝো, এক্স ওয়াই জেড এর সাথে যাহা গুণ আকারে থাকে তাকে সহগ বলে। এখানে দেখো সেকেন্ড সমীকরণের দিকে তাকাও, এক্স এর সাথে এল গুণ আকারে আছে, তাহলে এলটা কি এক্স এর সহগ, এল লিখেছি। ওয়াই সহগ এন লিখেছি, জেড এর সহগ এন লিখেছি। আসো থার্ড সমীকরণ দিকে দেখো, এক্স এর সহগ কত এল স্কোয়ার, ওয়াই এর সহগ কত এম স্কোয়ার, জেড এর সহগ কত এন স্কোয়ার। সবগুলো সমীকরণের সহগগুলো দ্বারা এ ম্যাট্রিক্স তৈরি করেছি। এখন প্রশ্নের দিকে তাকাও। এখন বলেছে এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। এই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। পাটিকার মান দেয়া আছে, এল ইকাল টু 1 দেয়া আছে, এম ইকাল টু 2 দেয়া আছে। দেখো এল ইকাল টু 1, এম ইকাল টু 2 এবং এন ইকাল টু -1 বসাইতে বলেছে। এল ইকাল টু 1 বসো, এল ইকাল টু 1, এম ইকাল টু 2 আর এন ইকাল টু -1। এটা পেয়েছি। তাহলে এখন তুমি নিশ্চয়ই এ ইনভার্স বের করতে পারবা। যেভাবে তোমাকে ইনভার্স ম্যাট্রিক্স বের করা শিখাইছি সেভাবে বের করবা। ঠিক আছে, আসো 19-এর দিকে থাকো। 19-এর 1 এ ম্যাট্রিক্স দেয়া আছে, বি ম্যাট্রিক্স দেয়া আছে। বলেছে দেখাও যে বি ইকাল টু এ ইনভার্স। বি ইকাল টু এ ইনভার্স তার মানে কি? ওই যে এ ম্যাট্রিক্স যেটা দেয়া আছে তার ইনভার্স বের করবা, আর সেই ইনভার্সের রেজাল্টটা কোশ্চেনে দেয়া আছে। বি হচ্ছে এ ইনভার্স, এ ইনভার্সের রেজাল্টটা হচ্ছে বি। বি ম্যাট্রিক্স কোশ্চেনে দেয়া আছে, তারপরে তুমি এখানে প্রমাণ করতে পারবা, যাচাই করতে পারবা তোমার ম্যাট্রিক্সটা তো নির্ণয় করা হয়েছে কিনা। তাহলে ওরা বের করে দেখাই দিচ্ছে, বি ম্যাট্রিক্স ওরা দিয়ে দিয়েছে। এই বি ম্যাট্রিক্স হচ্ছে কি এ ইনভার্স। তো তুমি তো এ ইনভার্স বের করতে শিখেছো, এ ইনভার্স বের করবা। তা ফাইনালি এ ইনভার্স বের করার পরে দেখবা যে হ্যাঁ প্রশ্নের সাথে মিলেছে কিনা। যদি মিলে তাহলে প্রমাণিত, কারণ প্রশ্ন বলেছে প্রমাণ করতে এ ইনভার্স ইকাল টু বি। তো তুমি তো এ ইনভার্স বের করবা, তারপর দেখো বি এর সাথে মিলেছে কিনা, তাহলে প্রুভড হয়ে যাবে। 19-2 দেখো, 19-2 একই জিনিস। আমি কিন্তু প্রত্যেকটা ম্যাথ কাজ করে দিচ্ছি, তোমার কিন্তু সবকটা করে আসতে হবে বাসা থেকে। কিছু শোনা যায়নি তা বলছো? আর নেটে প্রবলেম। হ্যাঁ তা তো বুঝছি। এটা ইকাল টু আই দেয়া আছে, আমাকে বলছে বি ম্যাট্রিক্স নির্ণয় করো। বি ম্যাট্রিক্স মানে কি দেখো, বি ইকাল টু দেখো কত হয়, আই ইন্টু এটা। কাজ করো, ধরে নাও, যে ধরে কোনো ম্যাট্রিক্সটা সুবিধা। দেওয়া আছে ওইটাকে যদি কোনো কিছু ধরে নেই, হ্যাঁ সেটাই বলছি, সেটাই বলছি। এটাকে এ ধরে নাও, এ বি ইকাল টু আই। ধরি এ ইকাল টু এত, তোমাকে বি বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে আই এটাকে ওই পাশে নাও, এ ইনভার্স হয়ে যাবে। আর এ ইনভার্স কে আই দ্বারা গুণ করলে কি হয়, এ ইনভার্স কি হয়। তার মানে কি এ ইনভার্স বের করতে পারলে বি বের করা হয়ে গেল। আর এটা তো ছোট ম্যাট্রিক্স, এ ইনভার্স বের করতে কোনো কষ্ট হবে না। ঠিক আছে, এই যে এই ম্যাট্রিক্স যেটা আছে এটা ইনভার্সটা বের করবা। ছোট ম্যাট্রিক্স প্রথমে করেছি আজকে। তারপরে দেখো 19-3 এখানে দেখো একই জিনিস, এ ইকাল টু দেয়া আছে, এটা একই 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 ম্যাথ।
আবার এবি ইকাল টু দেওয়া আছে এত, দশ, 17, 4, 7। ঠিক আছে, আমাকে বলেছে বি ম্যাট্রিক্স নির্ণয় করো, এবি ইকাল টু এত আছে, তাহলে বি ম্যাট্রিক্সটা কি হবে? আগে কি করবা? আগে এ ইনভার্স করে তারপরে ওই যে যে ম্যাট্রিক্সটা ওই পাশে দেওয়া আছে ওটার সাথে গুণ করে দিলেই হবে গুণ না? করে দিবা। হ্যাঁ, কারেক্ট। আগে এ ইনভার্স বের করবা, কারণ এটাকে ওই পাশে দিলে কি হবে? এটাকে ওই পাশে দিলে ইনভার্স হয়ে যাবে। স্যার এ ইনভার্স। ঠিক আছে? তার মানে আগে এ ইনভার্সটা বের করবা, এরপরে এ ইনভার্সটা বের করার পরে তারপর ওর সাথে গুণ করে দিবা। গুণ তো তুমি শিখছো, ম্যাট্রিক্সে গুণ করা শিখেছো। এ ইনভার্স বের করবা, তারপর ওর সাথে গুণ করে দিবা, যা আসবে সেটাই অ্যান্সার। ঠিক আছে, এই আজকে আমি 19 পর্যন্ত শেখাবো। ঠিক আছে, 20, 21, 22 এটা সম্পূর্ণ নতুন আর একটা জিনিস। এই নতুন নিয়ম আমার আগামী ক্লাসে শেখাবো। আজকে শুধু ইনভার্স ম্যাট্রিক্স বের করা শিখেছি। এতে আমার কাজ হচ্ছে 19 পর্যন্ত। আমি কিন্তু বলতে পারবো না যে কোনো ম্যাথে প্রবলেম রেখে আমি এগিয়েছি, প্রত্যেকটা ম্যাথ কিন্তু আমি ধরে ধরে করিয়েছি। সো 19 পর্যন্ত সব শেষ করবা, আগামী ক্লাসে 20, 21, 22 করবো। ঠিক আছে, আর কোনো প্রশ্ন থাকলে করতে পারো। ইনভার্স ম্যাট্রিক্স বের করতে যদি কারো কোনো সমস্যা মনে করো, প্রশ্ন করতে পারো। জি স্যার, একবার বুঝিয়ে দিলে ভালো হতো ইনভার্স ম্যাথমেটিক্সটা। এতক্ষণ কি করলাম? স্যার বুঝছি, বাট একটু একটু সমস্যা ছিল, একটু বুঝাইলে ভালো হতো। আমরা বলেছি যে ম্যাট্রিক্সটা দেয়া থাকবে প্রথমে সেই ম্যাট্রিক্সটার নির্ণায়কের মান বের করবা। যে ম্যাট্রিক্সটা দেয়া থাকবে প্রথমে সেই ম্যাট্রিক্সটার নির্ণায়কের মান বের করবা। নির্ণায়কের মান বের করতে জানো নিশ্চয়ই। এরপরে তুমি কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করবা। কোফ্যাক্টর ম্যাট্রিক্সটার মধ্যে সমস্যা, প্রত্যেকটা উপাদানের কোফ্যাক্টর বের করবা। কোফ্যাক্টর বের করার সিস্টেম কি? ধরো তুমি এই 4 এর কোফ্যাক্টর বের করবা। যে উপাদানটির কোফ্যাক্টর বের করবো ওই উপাদানটি যে সারিতে থাকবে সারিটা বাদ, ওই উপাদানটি যে কলামে আছে কলামটা বাদ, বাকি থেকে শুধু একটা উপাদান 1। তাহলে 4 এর কোফ্যাক্টর হচ্ছে 1। 2x2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটা উপাদানই থাকে কোফ্যাক্টর, আর 3x3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে ওই সারি ওই কলাম বাদ দিলে 4টে উপাদান থাকে। তো 4টে উপাদানকে নির্ণায়কের মধ্যে লিখবা, তারপরে আড়াআড়ি গুণ করে দিবা। খাতার মধ্যে তাকিয়ে দেখো 3x3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোফ্যাক্টর বের করার সিস্টেম কি? যে উপাদানটি কোফ্যাক্টর বের করবা ওটা সারিটা বাদ দিবা, ওই কলামটা বাদ দিবা, বাদ দিলে দেখবে এখানে 4টে উপাদান আছে। তারপর 4টে উপাদানকে একটা নির্ণায়কের মধ্যে লিখে কোনাকুনি গুণ করে দিবা, আড়াআড়ি গুণ করে দিবা, হয়ে গেল, ওর কোফ্যাক্টর বের করা হয়ে গেল। আর অবশ্যই চিহ্নের হিসাব করবা, অবশ্যই চিহ্নের হিসাব করবা, প্লাস মাইনাস এভাবে যাবা। এরপরে প্রত্যেকটা উপাদানের কোফ্যাক্টর বের করার পরে সেটি দ্বারা মানে সেই মানগুলো বসায় দিবা। প্রত্যেকটা উপাদানের কোফ্যাক্টর বের করার পরে সেই মানগুলো ম্যাট্রিক্সের মধ্যে বসায় দিবা, তাহলে কোফ্যাক্টর ম্যাট্রিক্স পেয়ে গেলা। তারপরে কোফ্যাক্টর ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করবা, তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পেয়ে যাবা। কোফ্যাক্টর ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করবা, অর্থাৎ সারিগুলোকে কলামে নিয়ে আসবা, তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পেয়ে যাবা। এরপর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটাকে নির্ণায়কের মান দ্বারা ভাগ করবা, ইনভার্স ম্যাট্রিক্স পেয়ে যাবা। শেষ কাজ। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটাকে নির্ণায়কের মান দ্বারা ভাগ করবা। প্রথমেই নির্ণায়কের মান বের করে রেখেছিলেন। নির্ণায়কের মান যদি 0 আসে তো প্রথমেই বলে দিবা যে এর ইনভার্স ম্যাট্রিক্স বের করা সম্ভব না। আর যদি নির্ণায়কের মান অশূন্য আসে তাহলে বলবা হ্যাঁ এর ইনভার্স অস্তিত্বশীল, এর ইনভার্স বের করা যাবে। তারপরে একের পর এক কাজ করবা, কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করবা, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করবা, তারপর নির্ণায়কের মান দ্বারা ভাগ করবা, ইনভার্স ম্যাট্রিক্স পেয়ে যাবা। বলো আর কোথায় সমস্যা? না স্যার। বুঝেছো? বলো এখন তুমি বুঝাও আমাকে। মিষ্টি
স্যার ফার্স্টে নির্ণায়কের মানটা বের করব, যেটা থাকবে যদি 2/2টা থাকে বা 3/3 যেটাই হোক। ফার্স্ট নির্ণায়কের মান বের করব। নির্ণায়কের মান বের করার পর যদি নির্ণায়কের মান যদি 0 আসে তাহলে আর বাকিটা বের করা লাগবে না স্যার, সেটা না? হুম আর যদি 0 না আসে তাহলে আমার কোফ্যাক্টরটা বের করতে হবে। কোফ্যাক্টর বের করে দেন অ্যাডজয়েন্ট ভেক্টরের বের করার জন্য ট্রান্সপোজ করতে হবে। ট্রান্সপোজ করলে হলো দেন a ইনভার্স 1 বের করার জন্য হলো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে নির্ণায়কের ম্যাট্রিক্স দ্বারা ভাগ করতে হবে, তাহলে বের হয়ে যাবে। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটাকে নির্ণায়কের মান দ্বারা ভাগ করলে ইনভার্স ম্যাট্রিক্স পেয়ে যাবা। আর একটা একটু বলে দিই, সাবধান করে দিই, সেটা হচ্ছে এ ইনভার্স 1 বলো না প্লিজ। ওইটার নামই হচ্ছে এ ইনভার্স, এটা এ ইনভার্স 1 না, ঠিক আছে? তাহলে তোমার ওরে কইবা এ ইনভার্স 2, এটা কিন্তু এ ইনভার্স 2 না, এটা কিন্তু পাওয়ার, এ টু দি পাওয়ার -2। আর এটা হচ্ছে এ ইনভার্স, নট এ ইনভার্স 1, এটা হচ্ছে এ ইনভার্স। আর এটা কিন্তু এ ইনভার্স 2 না, এটা হচ্ছে এ টু দি পাওয়ার -2। ইনভার্স শুধু -1 দিয়ে লেখা হয়, -2 দিয়ে এটা ইনভার্স হয় না, এটা পাওয়ার। কাজে এ ইনভার্স 1 বলবা না, শুধু এ ইনভার্স বলবা। ওকে স্যার। ঠিক আছে ভাই, তাহলে আমরা এখানে শেষ করলাম। ঠিক আছে, আজকে তাড়াতাড়ি ক্লাস শেষ করে দিলাম। আজকে কিন্তু প্র্যাকটিসটা করবা প্লিজ। রাতে ঘুমানোর আগে কমপক্ষে একটা ইনভার্স ম্যাট্রিক্স করে তারপর ঘুমাইবা। 2/2 অর্ডার থেকে একটা, 3/3 অর্ডার থেকে একটা, অন্তত 2টা ম্যাট্রিক্সের ইনভার্স বের না করে ঘুমাইবা না। ঠিক আছে, প্লিজ আমার কথা রেখো, একটু রাখো কথাটা। আজকে অন্তত দুইটা ইনভার্স বের করবা, একটা 2/2 অর্ডারের, একটা 3/3 অর্ডারের। স্যার স্যার শূন্য হলে জানি স্যার কি একটা কথা বলছিলেন যে ম্যাট্রিক্স শূন্য হলে, শূন্য নির্ণায়কের মান হলে শূন্য হলে বলবা যে ওর এ ইনভার্সের অস্তিত্ব নেই, ওর এ ইনভার্স বের করা যাবে না, এ ইনভার্স নির্ণয়যোগ্য নহে। ঠিক আছে, শূন্য জি, স্যার। হলে ওর ইনভার্স বের করা যাবে না, তখন বলে দিবা এ ইনভার্স নির্ণয়যোগ্য নহে। ওকে বাই, এন্ড করলাম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম।